মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একদমই সকাল সকাল স্টার্ট করা। কয়টা বাজে? অলরেডি 8টা বাজে মনে হয়। আর আসি তো গ্রামে, গ্রামে তো সবাই সকাল সেই ভোরে উঠে যায়। দেখি 6টা বাজে শাওন উঠে গেছে, নামাজ পড়বো ডাকতেছে। আম্মু কি পরবো, পাঞ্জাবি পরবো না গেঞ্জি পরবো? উঠে দেখি পাঞ্জাবি গেঞ্জি পিনছে। পরে বললাম পাঞ্জাবি পরে নামাজ পড়ে আসো। পরে গেল শাওন নামাজ পড়তে আব্বা। তারপরে হচ্ছে আমি শুয়ে আসছিলাম। 6টা বাজে একবার ওঠা হয়েছিল, এখন 8টা বাজে। বান্ধবী আসছে, ও এসে ডাক পড়তেছে, আমার তালও নেই। পরে উঠলাম, মুখটা কোনো মতো ধুইলাম। উঠে দেখি আম্মু শ্যামাই রান্না করছে। তো ভাবলাম আপনাদের সাথে ক্যামেরাটা অন করি, একটু কথা বলি। মাত্রই উঠে হচ্ছে মুখ ধুইছি, চোখ টুক একদম লাল। আর কালকে লাইভ থেকে বের হয়ে অনেক রাতের শোয়া পড়ছে, এই জন্য হচ্ছে ঘুম হয়নি ভালো। তো যাই হোক, দেখেন আমার মা সকালে উঠে মনে হয় 7টার আগেই হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর কি। এখানে এটা হচ্ছে শিরিষ পিঠা। তো এই শিরিষ পিঠা কিন্তু অনেকেই চিনে। আমি চিন্তা করি আমার মা 2.5 কেজি না 3 কেজি চালের শিরিষ পিঠা বানাইছে। তো সাদিয়া যে চাচাতো বোনও তো আমাদের ঘরে থাকে, ও তারপরে হচ্ছে যে পাশের বাড়ির ভাবিরে নিয়ে অনেকগুলো পিঠা বানাইছে। পরে এত পিঠা তুমি বানাইছো, মানে বানাই আবার ভাগ ভাগ করে রাখছে। এক ব্রুম আমার জন্য রাখছে, তারপর হচ্ছে আমার ছোট ভাই 2 ভাই বাহিরে থাকে, তাদের 2 জনের জন্য 2 ব্রুম রাখছে, নিজের ঘরের জন্য 3 কেজিতে মেলা পিঠা হয়েছে, অনেক পিঠা। তো সকাল হচ্ছে যে পিঠা ভাত যার এই পিঠাগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে, মুসমুসা একদম। তো অনেকগুলো পিঠা বানাইছে। তো এই পিঠা হয়েছে ভাত যে সকালবেলা 1 বোল। তো 1 বোল থেকে যেগুলো হচ্ছে আমি ফ্রিজে নিয়েছি। আর হচ্ছে যে সেমাই রান্না করছে, সেমাই আজকে হচ্ছে এক রকমের সেমাই রান্না করছে, লাচ্ছা সেমাই। আর যেখানে আছে হচ্ছে বোরা কলার পিঠা আর কি। তো সকালবেলা হচ্ছে আমি আয়োজন করছে আর কি। তো এখন হচ্ছে বলতেছে খাওয়ার জন্য। তো এই যে মা হচ্ছে একদম কমপ্লিট বাইরেটের এখানে দিয়ে গেছে খাও। আর সকাল সকাল হচ্ছে এই মৌসুমি নে পিঠা নেই, সেমাই নে ধর। আর সকাল সকাল হচ্ছে বান্ধবীও আসছে। এত সকালে তো বাইতেলি খাওয়া, পরে ঢাকা তো খাওয়াই হয় না সকালের খাওয়া। উড়ি দি 12টা বাজে। তারপরে গোসল টোসল করে রুম ঠুম গুছাই ঠুসে 3টা 4টে বাজে যায়। আচ্ছা সেমাই নেব না। সবচেয়ে মজা লাগে হচ্ছে এই পিঠাটা খাইতে, একদম মুসমুসা লাগে, আমার অনেক পছন্দ। আমি চিন্তা করি আমার মা এতগুলা পিঠা কেমনে বানাইছে। 3 কেজি চালের পিঠা বানাইছে অনেকগুলা, এক এক বরুম এক একজনের জন্য রাখছে। এই নুডলসও তো রান্না করছে নাকি জানি করে। আমি হচ্ছে নুডলস খাই না, আমি যা খাই তাই হচ্ছে যে মা দিয়ে গেছে। আমার আর মৌসুমিটা বাইরে বান্ধবীও আসছে আবার। এই পাশে বয়স আমি খা। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। আর হচ্ছে আজকে সারাটা দিন কিভাবে কাটাই, যেহেতু আজকে ঈদের দিন। নামাজ পড়তে গেছে সবাই, নামাজ পড়ে আসে তো মনে হয় গরু জবাই দিব। তো অবশ্যই থাকবেন যে সকাল থেকে সারা দিন কিভাবে কাটাই, এই ভিডিওতে সব থাকবে। আর দেখতে হলে স্কিপ না করে ফুল ভিডিও হচ্ছে দেখবেন। তো সাথেই থাকেন। আমার বৌমা পানি নিয়ে আসছে আমার জন্য। বৌমা একটা পিঠা খাবা? গ্লাস দাও আম্মু, এখানে আসো। ও রাইসা, বৌমা কি কয় জানোস, কালকে মাস্কটা পরেছি না, তলাইছে আমার জানো এটা দৌড় লাগবো না, রাখা দেন, সকালে আমি দুয়া দিব না, আমি তো আমার ছেলের বউ। ও ক্যামেরার সামনে আসে কয় ছেলের বউ একটু পরিচয় করাই দেন শাশুড়ি মা। আমার ছেলের বউকে দেখাবো আপনাদের সাথে। আগেও ভিডিওতে চাইছিলাম বাতিজি। সবচেয়ে মজা লাগে হচ্ছে শিরিষ পিঠা। ভালো করছিস। বাবার বাড়ি আসলে হচ্ছে বসে বসে খাওয়া যায় আর কি, একটা সুবিধা ভালো আছে। ঘুমাই থাকি, ঘুম থেকে হচ্ছে ডাকাডাকি শুরু করে দেয় মা। আর দেরি করে আর লেট করে ঘুম থেকে উঠলে আব্বু হচ্ছে খুব চিল্লি করে। সকালে আইতে সরহন্তির উঠে নেয়, মা কয় থাক ঘুমা উঠে কি করবো। আসো বৌমা, এই দেখেন আমার বৌমা। সালাম দাও বৌমা, একটু সালাম দাও। এ কি হলো, বৌমা হাসতে হাসতে গল্লা পড়ে যায়, একটা সালাম দিব না? এ কি মাইছি কি কইব আমারে? এ কি বৌমা সালাম দিব না ক্যামেরার সামনে এসে একটা? সালাম পারো না? বাপ মা সালাম শিখায় নেই?
বৌমার বলে শাশুড়িরা জ্বালায়, তাহলে আমি এখন থেকে জ্বালান শুরু করবো কি? কেমন বৌমা, বাপ মা একটু আদব কায়দা শিখায় না, এটা সালাম দিব না? সালাম দাও একটা। ইতা কি ইতা কিতা এমন আসলো হয়? বলো আসসালামু আলাইকুম। না না, এই বৌমা মানুষ কবো কি, এই বৌমা চলবো না ক্যামেরার সামনে, গল্লা করে যায় হাসতে হাসতে। ওট বেড়া ওট, চুলমুল আসরাবি না সকালে? খাও, ফ্যানটা সারা পাইব না, ওই যে সুইচটা টিভি দিয়ে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিও, সাথেই থাকেন দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে থাকবেন। পান খাবি? ওই আমাকে সিঁড়ির নিচে পান নিয়ে গেতো। আমি ঢাকা আমার রীতি জানি না, পান খাওয়াই গুছত খেলি পান। আমিও পান খাইতে পারি না, গুল্লা যখন আমার লোক চিল্লা চিল্লি করে, আর কোনোদিন পান খাইতে দেখি না। আমি পান কেন না টাকা লাগবে দেখি, কয়টা আর পান খেবে, তা হে দিয়ে অন্য কিছু খেবে, এবার সে কি পান খাওয়া। ইতি অনেক পান খায়, চার পান ডেলি 150 টাকা লাগে প্রতিদিন, 150-200 চার পান খায় ইতি। জম্মের পান খায়, চার পান। সেই লগে লগে আমারও চা খাওয়া একটু একটু শিখে হেলাইতেছে, আর পানও। আমি পান কখনো খাইনি, ওর তালাটা করে একটু একটু খাইছি আর কি। তো দেখেন হাতে হচ্ছে রাতে মেহেদি পড়ছি, চাচা তো বোন হচ্ছে মেহেদি দিয়ে দিছে সাদিয়া, মানে ওর বয়স আন্তাজে খুব সুন্দর করে মেহেদি দিছে। ও কিন্তু ছোট, বেশি বড় না। এই যে আরো ভালো করে দিতে পারতো, যখন দিতেছে তখন মোবাইল দেখে দিছে, আমার মার মোবাইল। তো মার মোবাইল হচ্ছে আবার আমার ভাই ফোন দিছে, তখন মোবাইল নিয়ে গেছে, শাওনের মোবাইল। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কিন্তু সারাদিনে কি করব, আর সবাই হচ্ছে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে গরু জবাই দিব। আর গরু জবাইয়ের কোনো ভিডিও কিন্তু ইউটিউবে নাকি দেওয়া যাবে না, ওইবার কিন্তু আমি দিয়েছিলাম মনে হয়। তো আমার ফোন দিয়ে বললো যে গরু টরু জবাই দিব, রক্ত ঠক্ত এগুলো দেখাইবা না, এগুলো ভিডিওতে দিবা না। তারপরও যা পারি টুকটাক সব কিছু হচ্ছে শেয়ার করবো আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, হবেও, সাথেই থাকবেন আপনারা। খাও না বৌমা? খাবে না বৌমা? যে এটা কিসের বৌমা? আমার যা বলে আম্মা জান, আমি গোসল করতে গেলে বলে আম্মা জান আপনার কল চাবান লাগবো না, আমি চাবাইয়া দিই আপনার বৌমা। আমি বিয়াদব বৌমা, কথা বললো শুনতে চায় না, নাচানাচি লাফালাফি ভালোই পারে করতে। তো সাথেই থাকবেন, দেখতে থাকেন। এই হচ্ছে গরুর বট। হাই হাই, কাটাকাটি পরিষ্কার, ভাবি বয়ে গেছে। তেল খালি না, ভাবি বাঁচতেছে, বাঁচতে যে কষ্ট। 7 পাল্লাটি পরিষ্কার করতে নাকি? হ্যাঁ, পরিষ্কার করতে করতে খবর হইব না। ভাগাভাগি শেষ। এটি রিহা না শাওন মাথা করে বাড়ি বাড়ি দিয়ে গে গ্রামে যারা আসে। বাবুল্লার বাড়ি 3 বাড়ি, আয়নার বাড়ি 4 বাড়ি, 4 বাড়ি, ইমরান ঘর 6 ঘর, চন্দ্র ঘর 7 ঘর, রুকিয়া রাষ্ট্র 9, ফতের 10, জাভেদ 2, 12, তারপর ওই যে গরু ভিতরের 1 ঘর 13। 7 কেজি 7 কেজি দিছে। তো গোস্ট বানাই না হয় নাই, অনেক লেট হইব বানাইতে লিগা, সেই জন্য হচ্ছে 7 কেজি আগে দিছে আমগো পাক বসানোর লিগা। তো আমি হচ্ছে এগুলো হাতে মাইকে এখন বসাই দিব। মানে ভাগযোগের আশা থাকলে তাহলে হচ্ছে সন্ধ্যা হয়ে যাব প্রায়, এই জন্য হচ্ছে আগে দিছে মাইকটা। এগুলা আব্বা বলতেছে আগে এগুলা চড়া তোরা খা রান্না করে।
এগুলো হচ্ছে আগে হাতে মাখাই, পরে রাত্রে তো আবার রান্না করবই, এখন খাওয়ার জন্য আর কি। কাঁচামরিচটি পরে দিল তো এগুলো, কাঁচামরিচের পেঁয়াজ একসাথে কাটতে নিছি, মানে প্রত্যেকবারই হচ্ছে এমন হয়। মাইপা দিছে আর কি এখান থেকে ওইখান, আব্বা হচ্ছে 7 কেজি মাইপা দিছে আর কি আগে গো বসানোর লেগে। তো পেঁয়াজ দিয়ে দিছি, আদা বাটা। আর কুরবানির গোশ কিন্তু যেমনি রান্না, কুরবানির গোশটা হচ্ছে মজা বেশি লাগে, মানে যেমনি হচ্ছে রান্না করে মজা লাগে। তো আমি হচ্ছে হাতে মাখিয়ে বসাবো, পেঁয়াজ আদা বাটা দিয়ে দিছি। কুরবানির গোশ যেমনি রান্না করে অমনি মজা লাগে না, আজকের মতো কিন্তু কালকে আর স্বাদ লাগবো না, আজকে যেই স্বাদটা লাগবো আর কি। প্রত্যেকবারই আমরা এমন করি, সবার আগে হচ্ছে মাইপা দেয়, ওগুলো হচ্ছে হাতে মাখাই থাকে বসিয়ে দিই, ও তখনই হচ্ছে খাওয়া হয়ে যায়, পরে হচ্ছে রাত্রে আবার রান্না করা হয়। এটা কি তেল এরকম লাল, তোর গোল্ড বাবা বলো, তেলের বোতল সহ করে যাই দি। শাওন হচ্ছে আবার নলা দিছি, এই পাতিলে হইব নি 7 কেজি গোস বাবা, পাতিল গরম মশলা দাও, মশলা সবকিছু এ টু জেড, গরম মশলা তেজপাতা সব দিয়ে দিছি। এখন হচ্ছে বসে দেব, চলা দিয়ে জাল জ্বালাই দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তো এই যে বসায় দিছি পাতিলা, নতুন পাতিলায় বসাইছে, যেন মাটির লেপ দিয়ে দিচ্ছি যাতে কালি না পড়ে। তো এই যে গোস হচ্ছে অলরেডি কষানো হয়ে গেছে, আর কুরবানির গোস রান্না করলে কষে কিন্তু মজা, পানি ঠেনে আর দেওয়ার প্রয়োজন পড়ে না। তো গোস রান্না হচ্ছে হয়ে গেছে। এই গোস হচ্ছে আমরা সবাই এখন উঠানে বসেই খাবো, আর রাতে আবার রান্না করে সবাই একসাথে খাবো। শাওনের জন্য, শাওন গরুর গোস আগে খাইতো না, এখন একটু খায়। নাও শাওনের নলি, গরুর নলি না, শাওনের নলি নাও, যেডি খাইতে পারো, বেশি দিন এই তো নেই, সবার প্লেটে প্লেটে নিয়ে খালি খালি খাইবো এখন সবাই।